নৈহাটিতে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় ধৃত ব্যক্তি পুলিশ হেফাজত হয়েছে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ। সোমেন, যেটা জানা যাচ্ছে, আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল অভিযুক্ত অক্ষয় ঘোষকে, এবং তাকে আজকে নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হয়েছে, বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ে, অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি ফের তাকে আদালতে পেশ করা হবে। এই অক্ষয় গন্ডের নাম এফআইআর রয়েছে, যদিও সিসিটিভি ফুটেজে তাকে দেখা যায়নি। এবং যেহেতু অক্ষয় গন্ড হচ্ছে রাজেশ সাউয়ের শ্যালক, সেই কারণে রাজেশ সাউ যেহেতু অধারা, মনে করা হচ্ছে ভিন রাজ্যে পালিয়ে গেছে উপেন্দ্র দাস, রাজেশ সাউ, রবি কাতি সহ যে 6 জন হামলাকারী যাদের ছবি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই কারণে তাদের গতিবিধি সম্পর্কে জানতে আরো তথ্য জোগাড় করার জন্য এই অক্ষয় গণকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছিল পুলিশে, এবং তারপর বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে এই ঘটনার পরপরই এই 6 জন পালিয়ে যায় বলে জানা যাচ্ছে, এবং ভিন রাজ্যে পালিয়ে যেতে পারে, সেই কারণে ব্যারাকপুর কমিশনারের বিশেষ দল ভিন রাজ্যে পাঠানো হয়েছে। কেন এর আগেও তুমি জানো যে জগদ্দল, ভাটপাড়া বিভিন্ন জায়গায় যখনই কোনো খুনের ঘটনা সংঘটিত হয়, তখনই ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নেওয়ার একটা চল রয়েছে। এক্ষেত্রেও ভিন রাজ্যের যোগ উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। মনে করা হচ্ছে বিহারের দিকে পালিয়ে গেছে রাজেশ সাউ এবং ভূপেন্দ্র দাস। তাদের কারণে বিহার, উত্তরপ্রদেশের যোগ রয়েছে সেই তাদের। আর এই ঘটনায় যে সামনে যেটা উঠে আসছে, যেটা হচ্ছে অক্ষয় গন্ডের বাবা আজকে নৈহাটির গৌরীপুর যে গুলি লাইন, সেই বাড়িতে ফেরেন রক্তাক্ত অবস্থায়। কারণ গত পরশু দিনকেই হামলার পর তার অভিযোগ তৃণমূল সমর্থকরা তাদের বাড়িতে ভাঙচুর চালায়, আগুন লাগিয়ে দেয়, এবং সেই সময় তিনি বাধা দিতে গেলে তাদের বাড়িতে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে দেয় কোপানোয়। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, আজকে ছাড়া পেয়ে তিনি ফিরে আসেন। এবং তিনি যেটা জানাচ্ছেন যে খুনের দিন সন্তোষ যাদব সশস্ত্র অবস্থায় রাজেশের উপর হামলা করার জন্য এসেছিল। তখনই রাজেশ এবং তার অনুগামীরা তাকে ধাওয়া করে। এরপর টোটো নিয়ে পালাবার সময় খুনের ঘটনা ঘটেছে। তবে কারা জড়িত তিনি সেটা বলতে পারেননি। তবে অক্ষয় গন্ড এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তিনি জানিয়েছেন। অক্ষয় গন্ডকে জেরা করে আরো তথ্য মিলবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। সৌমেন। ধন্যবাদ সমীরণ। এটা ওদের ভেতরের অন্তর্দ্বন্দ্ব। যারা ক্ষমতায় নেই তারা কখনোই এই প্রভাব বা প্রতিপত্তি বিস্তার লাভ তাদের ভিতরে ঘটতে পারে না। এটা ওদের জায়গা নিয়ে গন্ডগোল, কে কোন জায়গায় ডমিনেট করবে, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাটার। আমাদের নৈহাটি মন্ডল ওয়ানে সাধারণ সম্পাদক মুকেশ সাউয়ের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাউ এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা। পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে। তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা আছে। এই যে খুনটা হয়েছে, যারা খুন করেছে প্রকান্ত, যারা দেখা গেছে সিসিটিভি ফুটেজে, তারা কোথাও না কোথাও অর্জুনের পাশে দাঁড়িয়ে, অর্জুন এই মাঝে মাঝে বলে না এই তো অমুক সোমনাথ স্বামীর পাশে, কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে অর্জুনের পাশে যারা খুন করেছে তারা প্রকান্তে ওখানে দেখা যাচ্ছে। সোমনাথ স্বামীর সাথে থাকা কোনো লোককে আজ পর্যন্ত খুন করতে দেখা যায়নি, কিন্তু অর্জুনের এই লোকগুলোকে দেখা গেছে তারা প্রকান্তে সন্তোষ যাদবকে খুন করছে। তাদের ফটো বেরিয়েছে এবং সেখানে অর্জুনের পাশে তারা। এটার জন্য অর্জুন কি বলবে? সেটা বাঁচার পথটা খুঁজছে। এখন সুকান্ত মজুমদারকে এনেছেন, কালকে শুভেন্দুকে আনবেন, কালকে আরও কোনো নেতাকে আনবেন, এসব কথা বলবে ভুলভাল। মজদুর ভবন যেখানে অর্জুন সুপারি কিলারদের এনে রাখে, সেই মজদুর ভবন থেকে অজয় ঠাকুরের মতনই লোক খুনিদের নিয়ে ধরে নিয়ে গেছিল। তাই অর্জুন ভয় পাচ্ছে, ঘাবড়াচ্ছে। আশা করি অজয় ঠাকুর এসছেন, এখানে ক্রাইমটা পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে।